আমি অলরেডি খুব টায়ার্ড, চোখ মুখ দেখে বোঝা ডাবল ক্লিনজিং করাটা কেন জরুরি এই পরিমাণ আমি ইউজ করেছি এবং অলরেডি এটা শেষের মুখে ফাইনালি এসে বসলাম। এবার একটু নিজেকে ঝকঝকে ফ্রেশ লাগছে। এত কথা বলার আগে তো আমাকে প্রথমে বলতে হতো যে আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। যে কারেন্টলি আই ক্রিমটা ইনক্লুড করেছি আমার স্কিন কেয়ারে। 2 থেকে 3 ড্রপের মতো নিয়ে স্কিনে একটু লাগিয়ে নেব যে যে জায়গাগুলো হেয়ার ফল বেশি হয়েছে। এটা খুব ভালো একটা মাইল্ড লোশন, খুব ভাইরাল প্রোডাক্ট। সকাল সন্ধ্যে স্কিন কেয়ার রুটিন অলমোস্ট সেম থাকে, শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়েই প্রপার ক্লিনিংটা হয় না। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে একটা খুব হেক্টিক দিন গেছে, সারাটা দিন খুব ভীষণ ব্যস্ত ছিলাম। তো ঠিক সেভাবে স্কিন কেয়ার করা হয়ে ওঠেনি। তো এবার সারা দিনের শেষে একটু চটজলদি ফ্রেশ হয়ে নেব। তো এখন একটু স্কিন কেয়ার করব এবং সোজা যাব বিছানায়। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা একটু চটজলদি শেয়ার করে নেওয়া যাক। তো এবার আমি ট্রাইপডটাকে একটা জায়গায় রেখে সেট করব। তারপরে গিয়ে আমি তোমাদেরকে আমার পুরো নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। শুধু স্কিন কেয়ার নয়, আমি স্কিনের সাথে সাথে একটু বডি, একটু হেয়ার কেয়ারও করি, খুব সামান্য। বাট ওই সামান্য কেয়ারটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি একটা জায়গায় বসি, ট্রাইপডটা রেখে তোমাদের সাথে দেখা করছি। তো অনেকক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে বসলাম, জল টল খেলাম, রাতের ডিনারটা জাস্ট কমপ্লিট করেছি। এবার একটু ঝটপট করে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। এটা একটা খুব বেসিক রুটিন, যেটা প্রত্যেক দিন প্রত্যেকের ফলো করা উচিত। যদি বাড়িতে থাকো বা কোথাও তোমরা বাইরে বেরোচ্ছ, বাড়ি ফিরে বা সারাদিনের কাজের শেষে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা হচ্ছে মাস্ট। কিছু না হোক মুখটা ফেস ওয়াশ করে একটা ময়শ্চারাইজার, মানে খুব টায়ার্ড থাকলে একটা ফেস ওয়াশ করে অন্তত ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমোতে চলে যাও। ব্যাস এইটুকু করলেই যথেষ্ট। ওই দিকটাই করে বসে আমার ঠিকঠাক আলোটা পাচ্ছিলাম না বলে আমি এদিকটা একটু ঘুরে বসলাম, যাতে করে প্রপার আলোটা পাই। এবারে গিয়ে আমি ঠিকঠাক আলোটা পাচ্ছি। তো এবারে আমি চশমাটা খুলবো আর স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করব। কারণ আমি অলরেডি খুব টায়ার্ড, চোখ মুখ দেখে বোঝাচ্ছে, সেই কারণেই চশমাটা পরেছিলাম। তো যাই হোক, আমি জিনিসগুলো নিয়েই বসেছি এদিকে করে। প্রথমেই আমি যে প্রোডাক্টটা লাগাবো সেটা হচ্ছে যে আর্থ রিদিমের এই ক্লিনজিং বামটা। এই এত কথা বলার আগে তো আমাকে প্রথমে বলতে হতো যে আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। আমি অলরেডি হ্যান্ড ওয়াশটা করেছি, কারণ আমি জাস্ট ডিনার কমপ্লিট করে এলাম। তো সেই জন্য আমার হ্যান্ড ওয়াশ করা আছে। বাট যে কোনো কিছু প্রসিডিওর শুরু করার আগে হ্যান্ড ওয়াশ করাটা খুব জরুরি। হাত দুটোকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তবেই তোমরা স্কিনে টাচ করো। আদারওয়াইজ তোমরা যা স্কিন কেয়ার করো না কেন, আমাদের হাতের মধ্যে যা কিছু ব্যাকটেরিয়া থাকে সব আমাদের স্কিনের মধ্যে চলে আসবে। তো এটা মাস্ট যে যা কিছু করবে মুখে ক্রিম লাগানোর আগে বা মুখ স্কিন টাচ করার আগেই হাতটা প্রপার ক্লিন থাকা উচিত, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এবার আমি যেটা বলছিলাম যে আমি এই ক্লিনজিং বামটা লাগাবো আর্থ রিদিমের। এটা অলরেডি আমার জাস্ট এই পরিমাণ আমি ইউজ করেছি এবং অলরেডি এটা শেষের মুখে। এরকম একটু অ্যামাউন্ট নিয়ে আমি গোটা মুখে ভালো করে লাগিয়ে এটাকে স্কিনের সাথে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এটা একটু ক্রিম ধরনের হয়, মানে মুখে লাগাতে লাগাতে এটা একটু তেলের মতো হয়ে যায়। তোমাদেরকে একটু বলে নিই ডাবল ক্লিনজিং করাটা কেন জরুরি। কারণ আমরা সারাদিনে প্রচুর পরিমাণে আমাদের স্কিনের সাথে যুদ্ধ হয়, প্রচুর চারিদিকে পলিউশন রয়েছে। তো সারাদিনের শেষে শুধুমাত্র আমরা রাতের বেলাতেই খুব ভালো করে স্কিনটা যেহেতু ক্লিন করি, সেজন্য শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়েই প্রপার ক্লিনিংটা হয় না। সেই জন্য আমাদের ডাবল ক্লিনজিং করাটা খুব জরুরি। দুটো প্রোডাক্ট দিয়ে আমরা ক্লিন করব। মেবি ওটা একটা ক্লিনজিং বাম হতে পারে অথবা কোনো মাইসেলার ওয়াটার হতে পারে। সেটা দিয়ে আগে ভালো করে আমাদের স্কিনের মধ্যে যা মেকআপ, যারা মেকআপ করো না তারা তো সানস্ক্রিন লাগাও ওরা বেরোনোর সময়। তো বা বাড়িতে যখন থাকি আমরা সানস্ক্রিন লাগাই। তো রাতের শেষে ঘুমোতে যাওয়ার আগে প্রপার ভাবে আমাদের ময়শ্চারাইজারটা যাতে আমাদের স্কিনের মধ্যে কাজ করে। তো সেই কারণে আমাদের আগে যা মুখের মধ্যে যে লেয়ারটা রয়েছে সারাদিনের, সেটাকে আগে তুলে ফেলতে হবে। মানে যে সানস্ক্রিনের লেয়ার বলো বা যে মেকআপের লেয়ার বলো, সেটাকে ভালো করে রিমুভ করে তারপরে ক্লিনজার দিয়ে, কোনো মাইল্ড ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। কোনো ফেস ওয়াশ লাগানোর আগে ক্লিনজিং বাম বা কোনো মাইসেলার ওয়াটার ইউজ করাটা খুব জরুরি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্লিনজিং বামটা খুব ভালোভাবে গোটা মুখে, চোখে, গলাতেও লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমি ধোবো আর তোমাদের সাথে এসে দেখা করছি। তো মুখটা এরকম ভেজা ভেজা থাকতেই মুখটা ধুয়ে নিয়ে এসেই আমি এই ভেজা মুখে ফেস ওয়াশটা লাগাবো। আর আমি আজকে এই সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করছি।
এটা আমার এখন খুব কারেন্ট ফেভারিট একটা ফেস ওয়াশ, অনেক জেন্টল, অনেক মাইল্ড একটা ফেস ওয়াশ। তো খুব ভালো ডেলি ইউজের জন্য, একটুও স্কিনটাকে ড্রাই করে না। তো এইটাকে আমি 1 মিনিটের জন্য স্কিনের মধ্যে একটু রাব করে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো ফেস ওয়াশটা করে ফাইনালি এসে বসলাম। এবার একটু নিজেকে ঝকঝকে ফ্রেশ লাগছে। এরপরে আমি লাগাবো হচ্ছে একটা টোনার, আর এটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড টোনার। এর আগেও যখন আমি মর্নিং স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে বলেছিলাম, আমি এই টোনারটাই দেখিয়েছিলাম আর এই ফেস ওয়াশটাই দেখিয়েছিলাম। তো আমার সকাল সন্ধ্যে স্কিন কেয়ার রুটিন অলমোস্ট সেম থাকে, শুধু একটা ক্লেনজিং বাম ইনক্লুড হয় রাতের জন্য, আর একটা সিরাম ইনক্লুড হয়। বাকি ময়শ্চারাইজার বলো, ক্লিনজার বলো, টোনার বলো, আমার সব সেম থাকে। তো যাই হোক, এটা আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে প্লামের সেই টোনারটা। আর এরকম প্লামের অনেক কটা টোনার আমি ইউজ করছি, সব কটাই খুব ভালো, বাট এখন আমি নাইসিনামাইডটা ইউজ করছি। আশা করি দেখি বুঝতে পারছো এটা কতটা শেষ হয়েছে। তো এটা একটু ভালো সেট হয়ে যাক পুরো মুখে। এটা যতক্ষণে আমার স্কিন অ্যাবজর্ব করছে, তো আমি ততক্ষণে চুলে এই হেয়ার সিরামটা লাগিয়ে নেব। এটা হচ্ছে উইশ কেয়ারের একটা হেয়ার সিরাম। তো এটা একটা খুব ভাইরাল প্রোডাক্ট, বাট উইশ কেয়ারের এই সিরামটা সত্যিই খুব ভালো কাজ করে চুলের। তো এটা আমি ডেলি পারপাসে ইউজ করি। তো এখন একটু আয়না দেখতে পাচ্ছি না, একটুখানি দিয়ে ভেতর ভেতর হাত চালিয়ে আমি সিরামটা লাগিয়ে নেব। যে যে জায়গাগুলোর আমার হেয়ার ফল বেশি হয়েছে সামনের দিকে, সেগুলোতে তো লাগাবোই। ভেতরের পার্টের দিকেও আমি একটু বুঝতে পারি আমি কোন কোন জায়গায় আমার ফাঁকা হয়ে গেছে মাথার। তো সেই জায়গাগুলোতেই এই হেয়ার সিরামগুলো একটু দিয়ে দিয়ে লাগিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি চুলটাকে হালকা কম করে একটা কিছু বেনুনি টাইপের করে শুয়ে পড়বো। এরপরে আমি স্কিনে একটা সিরাম লাগাই, যেরকম চুলে লাগিয়েছি সেরকম একটা স্কিনের সিরাম লাগাই। আর এটা হচ্ছে একটা ডক্টর শেটের হেলদি হায়ালুরনিক অ্যাসিড সিরাম। তো এটা এই মুহূর্তে আমি লাগাচ্ছি। এছাড়াও ভিটামিন সি বা নায়াসিনামাইড অনেক রকমের সিরাম হয়, যে যার যেটা পছন্দ, যার স্কিনে যে ধরনের সিরাম শুট করে, তোমরা যে কোনো একটা স্কিনে সিরাম লাগিয়ে শোবে। এটা স্কিনটাকে রিকভারি করতে খুব হেল্প করে। তো আমি এই সিরামটাকে 2 থেকে 3 ড্রপের মতো নিয়ে আমি জাস্ট স্কিনে একটু লাগিয়ে নেব। সিরামটা দিয়ে এবার একটু স্কিনটাকে এরকম ভাবে হালকা প্যাক করে নেব, যাতে সিরামটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে যায়। সিরামটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আরেকটা লাস্ট স্টেপ রয়েছে, যেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি সেটাফিল অলওয়েজ প্রেফার করি। এটা খুব ভালো একটা মাইল্ড লোশন এবং স্কিনের মধ্যে এত সুন্দরভাবে বসে যায়, আর খুব ভালো এটা স্কিনের জন্য কাজ করে। যারা সেনসিটিভ স্কিন, যাদের ড্রাই স্কিন, যাদের অয়েলি স্কিন, প্রত্যেকেই এটা ইউজ করতে পারো। আমি তো বছরের পর বছর এটা ইউজ করছি। যাই হোক, এবার আমি ময়শ্চারাইজারটা কিছুটা নিয়ে আমি স্কিনের মধ্যে লাগিয়ে নেব। মোটামুটি একটু বেশি করেই নিলাম, কারণ দিনের বেলা যখন লাগাই একটু কম লাগাই, কারণ মুখে যদি ঘাম হয়। আর রাত্রে লাগলে একটু বেশি করে লাগাই, কারণ এবার তো শুয়ে পড়বো, তো স্কিনটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা কাজ করে যাবে তাহলে। তো এটাকে এবারে খুব ভালো করে লাগিয়ে বাস একটু হালকা হাতে তোমরা স্কিনটাকে এইভাবে মাসাজ করে নিতে পারো, যাতে করে স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে কাজ করবে। তো আমি সারাদিনে আর তো সময় পাই না, তো রাত্রেবেলা যখন স্কিন কেয়ার করি তখন ময়শ্চারাইজার লাগানোর পরে ময়শ্চারাইজারটা লাগিয়েই যখন স্কিনটা নরম থাকে, এভাবে হালকা হাতে একটু মাসাজ করে নিই স্কিনটাতে। একটু ঠোঁটেও লাগিয়ে নিই, যতক্ষণ না আমার ঠোঁটে লিপ বাম পড়ছে তার আগে আমার এই ময়শ্চারাইজারটা একটু ঠোঁটে কাজ করে। এই হলো আমার খুব বেসিক রুটিন। আরেকটা যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে কারেন্টলি আমি এই আই ক্রিমটা ইনক্লুড করেছি আমার স্কিন কেয়ারে। কারণ আমি দেখছি কদিন ধরে আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল পড়ছে। বেশ কয়েকটা ইউটিউবে রিভিউ দেখে আমি এই আই ক্রিমটা পারচেস করেছি এবং 1 সপ্তাহের মতো হলো এটাকে আমি লাগালাম। তো ওপরে নিচে 2 জায়গাতে আমি লাগিয়ে নিচ্ছি চোখে। দেখছি ঠিকঠাক কাজ করছে। তো দেখা যাক আরো কাজ করলে আমি বুঝতে পারবো এবং পরে আমি এটা তোমাদেরকে রিভিউ দিতে পারবো। আমি যে নর্মাল ক্রিম বা লোশন লাগাই, তো সেটাকেই আমি একটু হাতে করে একটু বেশি নিয়ে চোখের জায়গাটা, বা ধরো একটু বোরোলিন, শীতকালটা আমি তাই করছিলাম, একটু বোরোলিন নিয়ে চোখের পাশটায় বা
আঙুলের ওপরগুলোতে লাগিয়ে নিচ্ছিলাম ঠোঁটে লাগানোর সাথে সাথে। তো এবার দেখলাম যে না, একটা আই ক্রিম তো লাগানো দরকার। আর লাগাবো, যা, আমার লিপ বামটা বের করা হয় না। আর লাগাবো হচ্ছে একটা লিপ বাম। রাত্রেবেলা জেনারেলি আমি কোনো টিন্টেড লিপ বাম লাগাই না। নিভিয়ার এই কালারলেস লিপ বামটা খুব ভালো। তো এই হচ্ছে আমার সিম্পল স্কিন কেয়ার রুটিন। এবার আমি একটু চুলটাকে বেঁধে নেব। স্কিন কেয়ার শুরু করার আগে চুলটাকে একটু আঁচড়ে নিয়েছিলাম, তো আর বেশি আঁচড়ানোর প্রয়োজন নেই। আমি বাস চুলটাতে একটা হালকা বেনুনি করে আমি শুধু বেঁধে নেব। কথা বলতে বলতে আমি চুলটাকেও বেঁধে নিয়েছি। এরপরে আমি একটু বডি লোশন লাগিয়ে নেব, খুব কম, যেহেতু গরম। এদিকে খোলা আছে, যাই হোক, যেহেতু গরম সেজন্য খুব বেশি স্কিনটা প্যাচ 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 করে, সেজন্য খুব কম নিয়ে আমি একটু বডি লোশনটা হালকা হাতে লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আমি যে প্রোডাক্টগুলো শেয়ার করলাম, প্রত্যেক কটা প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোনটার কত প্রাইস কি না সবকিছুই আমি মেনশন করে দেবো, তো তোমরা অবশ্যই চেক করে নিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে ফেলেছি। তো আর বেশি বকবক করবো না। আমার এই স্কিন কেয়ার রুটিনটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এটুকুই, টাটা।